সকলকে স্বাগতম জানাই আরও একটি ভিডিও ক্লাসে। এই পর্বে আমি সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের উপসহকারী প্রকৌশলী সিভিলের নিয়োগ পরীক্ষা 2021-এর একটি গাণিতিক সমস্যা সমাধান করে দেখাবো। প্রশ্নটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। প্রশ্নটিতে বলা হয়েছে সমুদ্র তলে একটি স্টেশন বরাবর লাইট হাউসের বাতির দূরত্ব 50 কিলোমিটার হলে লাইট হাউসের উচ্চতা কত? এটি খুবই একটা সহজ প্রশ্ন। প্রশ্নটি আসলে পৃথিবীর বক্রতা ও আলোর প্রতিসরণের কারণে যেই উচ্চতা নির্ণয়ের সূত্র আছে সেটি ব্যবহার করে আমাদেরকে লাইট হাউসের উচ্চতা নির্ণয় করতে হবে। আমাদের যা যা দেওয়া আছে আমরা যদি সেটাকে লিখে ফেলি, গিভেন ডেটা হিসাবে আমাদের আছে, আমাদের দেওয়া আছে দূরত্ব ডি এর মান 50 কিলোমিটার এবং আমাদেরকে এইচ বের করতে বলা হয়েছে, হাইট কত এটা বের করতে বলা হয়েছে। এখন হাইট এবং ডি এর মধ্যে যে সম্পর্ক সেটা আমরা জানি, উই নো h equal to 0.0673 টি স্কোয়ার। এখানে আমরা মান যদি বসিয়ে দিই তাহলে 0.0673 ইন্টু 50 স্কোয়ার, এটা ক্যালকুলেট করলে আমরা পাবো হচ্ছে 168.25 168.25 এবং এই ফর্মুলাতে এই ডি এর মান যদিও কিলোমিটারে দেওয়া থাকবে, কিন্তু আমরা যখন এই মানটা বের করব এইচ এর মানটা মিটারে আসবে। অতএব আমাদের লাইট হাউসের যে উচ্চতা সেটা হচ্ছে 168.25 মিটার। এটি আমাদের অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এমন ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করে সঙ্গেই থাকবেন এবং যারা উপসহকারী প্রকৌশলী নিয়োগ পরীক্ষার ডিপার্টমেন্টাল প্রস্তুতি নিতে চাচ্ছেন, তাদের ঘরে বসে প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে দুটি লিঙ্ক দেওয়া থাকবে। লিঙ্ক দুটি থেকে আপনারা দুটি গোছালো একেবারে সাজানো কোর্স এনরোল করতে পারেন। কোর্স দুটি, একটিতে পানি উন্নয়ন বোর্ডের একটা পূর্ণাঙ্গ প্রস্তুতির একটি কোর্স আছে। তো এই কোর্স দুটি যদি আপনারা সম্পন্ন করেন তাহলে পানি উন্নয়ন বোর্ড সহ অন্যান্য যে কোনো লিখিত পরীক্ষা এবং এমসিকিউ পরীক্ষায় ডিপার্টমেন্টাল অংশের সম্পূর্ণ একটি প্রস্তুতি হবে। এই কোর্সগুলো এনরোল করার আমন্ত্রণ জানিয়ে এবং আমাদের চ্যানেলের আগামীর ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্ব এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।